কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর 2026 মিক্স 2 নিয়ে একটা রিভিউ ভিডিও করব। আম, এই এই সেটটা আমাদের কাছে কারেন্টলি স্টকে আসছে কিছুদিন আগে, এবং আমি প্রথমে দুইটা গাড়ি রাখছি। এই দুইটা গাড়ি হচ্ছে ডমের গাড়ি। আমরা জানি, আমরা অনেকেই ব্রায়ানের গাড়ি এবং ডমের গাড়ি কালেক্ট করি, এবং যতগুলাই বের হোক না কেন কালেক্ট করি, এবং ইনক্লুডিং মি অ্যাজ ওয়েল। সো এই কারণে এই গাড়ি দুইটা প্রথমে রাখছি। সো ভিডিওটা শুরু করার আগে একটু বলে নিতে চাই যে আমি সবসময় চেষ্টা করি খুব আহ, মানে মনে করি যে খুব গুছা একটা ভিডিও করব, অনেক ইনফরমেটিভ হবে, কিন্তু আলটিমেটলি সময় হয় না, এবং একদম লাস্ট মোমেন্টে কোনো প্রিপারেশন ছাড়া একটা ভেগা জায়গা ভিডিও করি। সো যদি আমি কোনো ভুল ইনফরমেশন দিই, অবশ্যই কমেন্টে প্লিজ গিভ দ্য প্রপার ইনফরমেশন। আচ্ছা, এই এই সিরিজের একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তিনটা গাড়ি, এই ডমের দুইটা গাড়ি এবং হুন্ডা ডেলসো যেটা আছে, এই তিনটা গাড়ি কিন্তু প্রথম ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভি থেকে নেওয়া। সো তিনটা গাড়ি ওইখান থেকে নেওয়া, এবং বাকি দুইটাও খুবই আইকনিক গাড়ি। আমি কথা বলবো এক এক করে। তো প্রথমে যেটা গাড়ি, প্রথমে এই গাড়িটা নিয়ে কথা বলি যেটা প্রথমে আছে। সো এইটা ডমের গাড়ি, শেভরোলেট 1970। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভির প্রথম প্রথম মুভিটাতেই ডমকে দেখবেন যে এই গাড়িটা চালায় ডেজার্টের মধ্যে দিয়ে, একদম অনেকক্ষণ চালায়, হোয়াট এভার দ্য রিজন। বাট ডম যেহেতু চালাইছে, সো ইটস যে ডমস কার। অ্যান্ড আমরা সবাই জানি যে আমরা কি পরিমাণ ক্রেজি ডমের গাড়ি কালেক্ট করার জন্য। এবং গাড়িটাও আপনি দেখলেই বুঝবেন, ইটস ভেরি নাইস কাস্টিং, জাস্ট লুক এট ইট। খুব সুন্দর, দেখেন কোনো চাকাগুলো দেখেন, ইটস বিউটিফুল রিম। আমার বাম সাইড হচ্ছে সানলাইট, ডান সাইড হচ্ছে আর্টিফিশিয়াল লাইট। সো আমি কোনটা দেখাবো বুঝে উঠতে পারছি না। সানলাইটটা, লেটস চুজ সানলাইট। সো কালারটা দেখেন, ইজ ভেরি বিউটিফুল। খুলে দেখাতে পারলে খুব ভালো হতো, কিন্তু আনফরচুনেটলি এটা খুলবো না, বিকজ এটা স্টকে বেশি নাই, অলরেডি মানুষজন অর্ডার করে ফেলছে। সো প্রবলি দ্য লাস্ট ওয়ান এটা আছে, এই কারণে আমি তাড়াহুড়া করে ভিডিও করে ফেলছি। ভেরি নাইস কার, ডমের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফার্স্ট মুভি। সো আপনারা আমাদের কাছ থেকে হোক, যার কাছ থেকে হোক, ট্রাই টু কালেক্ট দিস ওয়ান। সেকেন্ড যেটা কথা বলবো সেটা হচ্ছে হোন্ডাটা নিয়ে একটু কথা বলি। এইটাও ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস, ইটস নট এ ভেরি ইম্পর্টেন্ট কার। এটা ওই ইটস নট এ পার্ক কার, এটা ব্যাকগ্রাউন্ড কার অ্যাকচুয়ালি। ওই সব গাড়ির মাঝে এই গাড়িটা হচ্ছে একটা সময় ক্রস করে আর কি। সো ইটস এ ব্যাকগ্রাউন্ড কার যেটাকে বলে। বাট এই কাস্টিংটা ওই সময় অনেকে এইটার জন্য রিকোয়েস্ট করছিল যে এইটা কবে আসবে, এবং ইটস এ ভেরি নাইস কাস্টিং। আমি একটু দেখি এটা কত সালের কাস্টিং। এইটা হচ্ছে 2026 সালের, ইটস নিউ কাস্টিং, যেটা আমি অ্যাজিউম করেছিলাম। ইটস এ ভেরি বিউটিফুল ওয়ান, জাস্ট লুক এট দিস। ব্যাকগ্রাউন্ড কার কালেক্ট করতেও পারেন, নাও করতে পারেন, যদি ভালো লাগে। হোয়াইট কার হিসেবে অনেকে হোয়াইট কার কালেক্ট করে, বাট কাস্টিংটা খুব সুন্দর। ব্যাক লাইট, ফ্রন্ট লাইট সবকিছু খুবই সুন্দর। এবং এইখানে ডেলসল লেখা আছে আপনার নাম্বার প্লেটে। খুব সুন্দর, কিন্তু খুবই ক্লিন অ্যান্ড ভেরি নাইস। সেকেন্ড যেটা বলবো, ল্যাম্বরগিনি নিয়ে একটু কথা বলি। সো এইটা হচ্ছে হবস অ্যান্ড শ মুভিতে জেসন স্ট্যাথম, ও এই গাড়িটা চালাইছিল। এই গাড়িটা নিয়ে ও একটা লং ড্রাইভের মতো সিন আছে। ইটস এ ভেরি নাইস কার, মানে ম্যাট ব্ল্যাক এর মতো। এটা ব্ল্যাকটা কিন্তু খুবই সুন্দর, ম্যাট ব্ল্যাক। এবং খুবই সুন্দর কাস্টিং। আমরা ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর আগের যে ভার্সন গুলো ছিল, ওইগুলোতে একটু মিসম্যাচ ছিল, চাকাটা বেশি ভিতরের দিকে ছিল, তারপরে প্রপোর্শন ওয়াইজ অতটা ঠিক ছিল না। বাট এইটাতে কিন্তু ওরা আহ, সবকিছু ঠিক করছে, ঠিক আছে, প্রপোর্শনও ঠিক করছে। আমি কাস্টিংটা একটু দেখি কবে এটা। আহ, এইটা 2011 সালের কাস্টিং, বাট এখানে কিছু জিনিস ওরা একটু ফিক্স করছে, এবং চাকাটা ইজ অল ভেরি প্রপোর্শনেট নাও। ঠিক আছে, 11 সালের কাস্টিং হলেও চাকার প্রপোর্শন থেকে শুরু করে, এখানে আগে চাকাটা বের হয়েছিল, এখন এখন দেখেন একদম খুব স্মুথ অ্যান্ড নাইস। এবং এটা সত্যি কথা বলতে কালারটার জন্য সবাই পছন্দ করে, এবং জেসন স্ট্যাথামের যেহেতু, সো সেই জন্য অনেকেই এই গাড়িটা কিন্তু ভালোই চলছে। এটা কিন্তু খুবই পপুলার এই সেটের মধ্যে, সে ভেরি পপুলার ওয়ান। ঠিক আছে, সো এই গেল এইটা। ফোর্থ কার, খুবই পপুলার হ্যানের গাড়ি, এবং এটা হচ্ছে
ফিউরিয়াস 7 সিরিজে ওই অয়েল ট্যাঙ্কার চুরি করে ওই সময় এখান থেকে একটা পিছন থেকে একটা হুক দিয়ে ওরা বাধায় নিয়ে আসে, যে মানে আইকনিক সিন। এবং হ্যান হচ্ছে এই গাড়িটা চালায়। সো আমরা ডম অ্যান্ড ব্রায়ানের পর অনেকেই কিন্তু সুকি তারপরে হ্যান ওদের গাড়িগুলো কালেক্ট করি। সো ইটস এ ভেরি নাইস কাস্টিং। আপনি কাস্টিংটা দেখেন, দুই হুইল, কালার ইজ লাইক অরেঞ্জ কালারটা লাইক ব্রিলিয়ান্ট অরেঞ্জ কালার, দ্য ভিন্টেজ লুক এবং সবকিছুই দেখেন। সামনের গ্রিল অ্যান্ড হেডলাইট ডিটেল ইজ ভেরি নাইস। নাম্বার প্লেটে কিছু লেখা নাই, পিছনে নাম্বার প্লেটে হ্যান্ড লেখা আছে, প্লাস পয়েন্ট। পিছনে কিন্তু নাম্বার প্লেটে হ্যান্ড লেখা আছে, সো ইউ নো দিস হ্যান্ডস কার। হাইলি কালেক্টেবল আইটেম, ঠিক আছে? ইটস এ হাইলি কালেক্টেবল আইটেম। কোন মুভি থেকে? ফিউরিয়াস 7। সো দিস ইজ, সো এইটার না প্রত্যেকটা গাড়ি এত পপুলার, মানে 5টা গাড়ি লাইক হিউজ পপুলার। লাস্ট আইটেম চেস কার। সো এইটা নিয়ে একটু এটা লাস্টে বলার একটাই কারণ, এটা নিয়ে একটু বেশি কথা বলবো। প্রথমত হচ্ছে এটা ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের 25 বছর অ্যানিভার্সারি, আমরা সবাই জানি। তো 25 বছর উপলক্ষে যেটা হচ্ছে, আগে কিন্তু ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজে কোনো চেস ছিল না। এইবার প্রথম চেস ইন্ট্রোডিউস করা হয়েছে এবং প্রত্যেকটা বক্সে, মানে 10টার একটা সিল বক্সে একটা চেস থাকবেই, ঠিক আছে? এবং চেস গাড়ি আগেরটা মিক্স ওয়ানে ছিল এক্লিপস, এইটাতে হচ্ছে ডমের ব্রায়ানের এক্লিপস, এইটাতে হচ্ছে ডমের মাজদা RX-7। এবং RX-7টাও কিন্তু ফার্স্ট মুভি থেকে। এবং এই গাড়িটা সবাই চেনে, এটা সবার ফেভারিট গাড়ি, মানে সুপার ফেভারিট। এবং চেস বলতে আপনি রিম দেখেন, স্পেকট্রা ফ্লেম নিচেও দেওয়া হয়েছে, দেখেন, লুক এট দিস, ব্রিলিয়ান্ট, জাস্ট ব্রিলিয়ান্ট। নিচেও স্পেকট্রা ফ্লেম দেওয়া আছে। এবং ডিটেলটা দেখেন, খুবই সুন্দর কিন্তু ডিটেলটা, ঠিক আছে? নাম্বার প্লেটে কি লেখা আছে একটু আমি দেখি। ওর গাড়ির নাম্বারটা লেখা আছে, এখানে নাম টাম কিছু লেখা নেই, ওর গাড়ির নাম্বার লেখা আছে। এখানে ডমের একটা সাইন আছে সামনে, ঠিক আছে? ব্রিলিয়ান্ট ওয়ান। সো 25 বছর অ্যানিভার্সারি উপলক্ষে এই বছর যতগুলা গাড়ি বের হবে প্রত্যেকটাতেই একটা করে চেস থাকবে। এবং আহ, আমার মনে হয় সবাই জানেন যে সবাই চাচ্ছে যে এই 25 বছরে সবগুলা চেস কালেক্ট করতে। হিউজ একটা কমিউনিটি আছে, সবাই প্রত্যেকটা চেস কালেক্ট করার জন্য পাগল হয়ে আছে। সবাই চাচ্ছে যে এই 2026-এ 25 বছর অ্যানিভার্সারি উপলক্ষে যতগুলা চেস আছে সবগুলা সবাই কালেক্ট করবে। সো মিক্স 3 অলরেডি রিলিজ হয়ে গেছে। মিক্স 3-তেও কিন্তু ডমের একটা গাড়ি আছে, ঠিক আছে, ব্ল্যাক কালারের, ওইটাও চেস, ইটস এ ভেরি নাইস ওয়ান। সো ব্রায়ানের একটা গাড়ি আমরা মিক্স 1-এ দেখছি এবং মিক্স 2 আর 3-তে ডমের 2টা গাড়ি। সো থার্ড কিন্তু ব্রায়ানের ফোর্থে ব্রায়ানের সুপ্রাটা আসবে, যেটা সবাই বলছে। এবং দের যে পসিবিলিটি যে সুকির গাড়িটা আসবে, দের যে পসিবিলিটি, মানে রুমার আছে, আমি কনফার্ম বলতে পারছি না, বাট ব্রায়ানেরটা মোটামুটি কনফার্ম। সুপ্রা আসবে ফোর্থ মিক্সে, ব্রায়ানের সুপ্রাটা। সো ওইটা চেজ হিসেবে আসবে। সো এই হচ্ছে ঘটনা। সো বক্সে একটা করে চেস থাকে। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার এই সেটটা কিন্তু আসলে খুবই ভালো লাগছে, মানে ইটস এ বিউটিফুল ওয়ান। একটা মাত্র ব্যাকগ্রাউন্ড কার, ঠিক আছে, যদিও একটা ব্যাকগ্রাউন্ড কার হলে এটাও খুবই সুন্দর। হোন্ডা ডেল সলটা খুবই খুবই নাইস একটা স্পোর্টস কার, অনেকে এটা কালেক্ট করে। আর বাকি ইটস এ বিউটিফুল ওয়ান। আমি যদি আমার ফেভারিট বলি, আহ, আমি আমি জানি না, মানে আমি মেবি এইটাকে আমার ফেভারিট বল, বিকজ ইটস এ লিটিল ডিফারেন্ট। মানে আপনি দেখলে বুঝবেন সাধারণত এরকম গাড়ি আমরা হট উইলসে পাই কম, এত বড় গাড়ি ট্রাকের মতো। সো ইটস এ লিটিল ডিফারেন্ট ওয়ান এন্ড লুকস রিয়েলি গুড, মানে রিয়েলি স্ট্যান্ড আউট। সো আমি ফেভারিট বলে বলবো এইটা ফেভারিট। এছাড়া অবশ্যই আমি ডমের গাড়ির, তো আমি ব্রায়ানের থেকেও ডমের কাস্টিং বেশি বেশি পছন্দ করি। সো আমি হিউজ ফ্যান অফ ডমস কার। সো অবশ্যই আমার মোস্ট ফেভারিট এই দুইটা। বাট আমি যদি এখান থেকে রিয়েলিস্টিক্যালি চিন্তা করি, হ্যানের গাড়িটা আমি বলবো ইটস এ ভেরি ইউনিক অ্যান্ড ভেরি কালেক্টেবল কাস্টিং, ঠিক আছে? সো এই হচ্ছে অবস্থা। কোনো এগেইন ভুল ইনফরমেশন, মানে একদমই আনপ্রিপেয়ার্ড একটা ভিডিও। আমি ভাবছিলাম অনেক ঘেটে টেটে অনেক ইনফরমেশন, নার্ডি ইনফরমেশন বের করে আমি এই ভিডিওটা করব, কিন্তু এত চিন্তা করতে দিয়ে ভিডিওটাই করা হচ্ছিল না। সো পরে ভাবলাম যে করে ফেলি এখনই, ঠিক আছে?
সো এই হচ্ছে অবস্থা। ভালো থাকবেন সবাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।